কিসের আওয়াজ হলো? উপর থেকে কি একটা পড়লো বলে মনে হলো। দেখি তো। আরে শিবু, তুই পড়ে গেলি কি করে? সামনে তাকিয়ে দেখ, তুইও পড়ে যাবি। ভূত! ভূত! আরে এ তো পক্ষীরাজ ঘোড়া। আমার মা একবার এর গল্প বলেছিল। হ্যাঁ, একেবারে এটা পক্ষীরাজ ঘোড়া। কিন্তু এই ঘোড়া তো রূপকথার দুনিয়ায় হয়, তাহলে? না না, আমাকে দেখে পালিও না। আমি তোমার কোনো ক্ষতি করব না। মহেশ, এই মহেশ! কি হয়েছে রে? সবে কচি ঘাসগুলো খেতে শুরু করছিলাম আর দেখ তো এর ভাষা তুই কিছু বুঝতে পারিস কিনা। এ আবার কে? ওমা, ঘোড়া! এই, তুই কি আমার ঘাসে ভাগ বসাতে এসেছিস নাকি? সত্যি করে বল। যদি সত্যি বলিস আমি তোকে ঘাস খেতে দেব। আহ মহেশ, দেখছিস ও ভয়ে কাঁপছে, আর তুই ওকে দুটো ঘাস এনে দে তো নন্দী। আহারে, ওর তো খিদে পেয়েছে। ওকে আরেকটু কিছু খেতে দেওয়া উচিত। দাঁড়া ভোলা, আমি আরেকটু ঘাস নিয়ে আসি। এই মহেশ, জিজ্ঞেস কর না ও কোথা থেকে এসেছে, এখানে কি করে এলো। হ্যাঁ রে, তুই এখানে এলি কি করে? কোথা থেকে এসেছিস তুই? কি নাম তোর? আমার নাম পক্ষীরাজ। আমি এসেছি রূপনগর থেকে। রূপনগর? সেটা কোথায়? এইদিকে কোথাও এরকম কোনো রাজ্য বা দেশ আছে বলে তো শুনিনি। সেখানে নয়, আমি মায়া দুনিয়ার ঘোড়া। ওখানকারই এক রাজ্য রূপনগর, পৃথিবীর বাইরে। আবার পৃথিবীর বাইরে? তাহলে তুমি এখানে এলে কি করে? আমাদের ভাষাতে কথাই বা বলছো কি করে? আমি এখানে আসতে চাইনি। আমি মায়া দরজা দিয়ে এখানে পড়ে গেছি। আসলে আমাদের রূপনগরে আমাকে ধরার জন্য জাদুকর জ্যাঙ্গো অনেক দিন ধরে ফাঁদ পেতে রেখেছিল। আমি কোনো মতে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে এতদিন চলেছি, কিন্তু আজ আমাকে সে ধরে ফেলে। আর তাই আমি ছুটে পালাতে গিয়ে মায়া দরজা দিয়ে গলে এই পৃথিবীতে এসে পড়েছি। জ্যাঙ্গো? এ আবার কে গো? রূপনগরের সব থেকে খারাপ লোক আর খুব বড় জাদুকর। ও পারে না এমন কোনো কাজ নেই। ও আমাকে ধরে ওর নিজের বাহন করতে চায়। তাই ও আমার প্রভুকে মেরে ফেলে এখন আমাকে কবজা করতে চায়। কিন্তু আমি কোনো প্রভুর নিচে আর থাকতে চাই না। তোমার সেই দুনিয়ার কথা তো আমি বলতে পারবো না। তবে তুমি চাইলে এখানে নিশ্চিন্তে থাকতে পারো। যত দিন খুশি এখানে তোমার কেউ কোনো ক্ষতি করবে না। না না, আমি কোথাও এক জায়গায় থাকতে পারবো না। ওই জ্যাঙ্গো কে তুমি চেনো না। ওর অনেক ক্ষমতা। ও আমাকে ঠিক খুঁজে বার করবে। আরে আসুক না দেখি। ওই জ্যাঙ্গো ম্যাঙ্গো যেই আসুক, আমাদের এই কৈলাসপুরে এসে কেউ কোনো খাপ খুলতে পারবে না গো। হ্যাঁ গো পক্ষীরাজ, তোমার ওই জ্যাঙ্গোর কাছে জাদু শক্তি থাকলে আমাদের ভোলা দাদার কাছে আছে ভোলানাথের শক্তি। কত বড় বড় দানব দৈত্যকে আমাদের ভোলা দাদা একাই কাজ করেছে জানো। এই না, ও এখানে থাকবে কি করে? আমার নিজেরই কচি ঘাস জোটে না। এ কি মহেশ, দেখছি সব বিপদে পড়েছে, নিজের দুনিয়া ছেড়ে এখানে চলে আসতে বাধ্য হয়েছে। আর তুই বলছিস ওকে আশ্রয় না দিয়ে তাড়িয়ে দিতে?